আধুনিক যুগে খুবই পরিচিত শব্দ লিভ ইন। বিদেশের গণ্ডি ছাড়িয়ে যা দেশের অভ্যন্তরেও প্রবেশ করেছে অনেক আগেই। তবে শহরতলি এলাকায় ঠিক এই কারণেই একাধিকবার দেখা গিয়েছে গোলযোগ। কখনো লিভ ইন পার্টনারকে পেতে পরিবারকে খুন, কখনো আবার মতের অমিল হওয়ায় পার্টনারকেই খুন, কখনো আবার ভারতীয় আদি সংস্কৃতির সঙ্গে এইসবের মিল না থাকায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় বহু দম্পতিকে। লিভ ইন সম্পর্কের মধ্যে সহিংসতার কারণেই এমন ঘটনার বহু উদাহরণ পাওয়া গিয়েছে। সাল 2023 যখন লিভিং দম্পতিকে মারধরের অভিযোগ ওঠে ফ্ল্যাটের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। সাল 2024 যখন লিভিং দম্পতির সন্তান হওয়ার কারণে তাকে কুপ্রস্তাব দেওয়ার উদাহরণ উঠে আসে সেই নিউ টাউনের বুকে। সাল 2024-এই আরেকটি ঘটনা সেই নিউ টাউনে, যেখানে সঙ্গীর ছবি পোস্টের পর লিভ ইন পার্টনারকে ছুরিকাঘাত। এবার ফের শহরতলির নিউ টাউনে আরেকটি নতুন উদাহরণ। এবার নিউ টাউন গৌরাঙ্গনগরে লিভ ইন পার্টনারকে ইফটিজিং এর প্রতিবাদ করায় বেধড়ক মারধর, বাঁশ দিয়ে আরেকজন যুবক পিটিয়ে মারে বলে অভিযোগ। সংকেত চট্টোপাধ্যায় নামে এক যুবক নিউ টাউন গৌরাঙ্গনগর এলাকায় তার লিভ ইন পার্টনারের সঙ্গে থাকতেন। রাতে নিজেদের মধ্যে একটি অশান্তি হয়, রাগ করে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই তরুণীকে একা পেয়ে সুযোগ নেয় রাস্তার কয়েকটি যুবক। ঘটনার প্রতিবাদ করায় পার্টনারকে বেধড়ক মারধর। এরপর তড়িঘড়ি তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।